বাবু ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সাভার পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আজকে এই নয়াবাড়ি ঈদগাহ মাঠে এই নির্বাচনী জনসভা সভাপতি সোহরাবউদ্দিন উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, শহীদ জিয়া সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের অনেকগুলা এই ছোট ছোট সভা, পথসভা, জনসভায় ভাষণ দিতে হবে। কালকে থেকে আমরা পৌরসভায় এই ধরনের কর্মসূচি শুরু করেছি। গতকাল ছিল ৭, ৮, ৯, আজকে ১, ২, ৩, আগামীকাল ৪, ৫, ৬। একটু আগে একটা প্রসঙ্গ নিয়ে আপনাদেরকে জমিয়তে উলামায়ে ইসলামের ঢাকা জেলা সভাপতি কাশিম ভাই বলছিলেন, তারা এখন শুনি না, ২-১ মাস আগেও শুনেছি যে আপনারা নাঙ্গলে ভোট দিচ্ছেন, ধানের শীষে ভোট দিচ্ছেন, নৌকায় ভোট দিচ্ছেন। একটা বার আমাকে ভোট দিয়ে দেখেন, একটা দল এইভাবে গোপনে গোপনে বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের কাছে ভোট চাচ্ছে। আমি একটা গল্প বলি। আপনার বাচ্চা ধরেন ১৬ বছরে আপনার সন্তান অ্যাপেন্ডিসাইটিসে অপারেশন হলো, আর অ্যাপেন্ডিসাইটিসের অসুখ হলো, পেটে প্রচন্ড ব্যথা, হাসপাতালে নিয়ে গেলেন কিংবা একটা ক্লিনিকে নিয়ে গেলেন বাড়ির কাছে। ডাক্তার বললো আপনাকে অপারেশন করতে হবে। আপনি কোন জুনিয়র, আপনার যদি টাকা পয়সা থাকে, আপনি কিন্তু কোন জুনিয়র ডাক্তারকে দিয়ে অপারেশন করেন, অপারেশন করাবেন সেই ডাক্তারকে দিয়ে, সেই সার্জনকে দিয়ে, যে সার্জন ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর কিংবা তার চেয়ে বেশি অভিজ্ঞ, যে ডেইলি অপারেশন করেন, যা হাত ক্লিন, যার নামে কোনো ব্যাপার নাই, যার চিকিৎসা সুন্দর এবং ভালো, সবাই যার প্রতি আস্থা আছে, সেরকম মানুষকে দিয়ে কেন আপনি কম পয়সায় নতুন ডাক্তারকে দিয়ে অপারেশন কেন করেন না? আপনার টাকা আছে, কারণ একটা জীবন অনেক গুরুত্বপূর্ণ। অতএব আপনার ভোটও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ভোট কিন্তু ১৭ বছর পরে যে ৩-৪টা নির্বাচনে আপনার ভোট দিতে পারেন না, ভোট দিতে চাইতে পারেন না, যে ভোটের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি সহ আরো সময় মনে দল আন্দোলন করেছে। বিএনপি কখনো ইলেকশনে গিয়েছে, কখনো যায় না। সারা বিশ্ব জানে যে শেখ হাসিনা একটা স্বৈর শাসক এবং তার আন্ডারে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এবং সেই ৫ই আগস্টের পরে কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন কিন্তু ওই ১২ই ফেব্রুয়ারি নির্বাচন। অতএব এই নির্বাচনকে হেলাফেলা করা যাবে না। এবং সেই কারণে যাদের কোনো অভিজ্ঞতা নাই, যারা ২টা, ৩টা, ৫টা, ৭টা, হাইস্ট একবার ২০০১ সালে ১৭টা সিট পাইছে, আরে বাবা, ক্ষমতায় আসতে হইলে, রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পাইলে ১৫১টা আসন লাগে। যাদের এবারে আসন হইল এই পর্যন্ত বাংলাদেশে ৮-১০টা, তারা স্বপ্ন দেখে যে জনগণ তাদের দায়িত্ব দিবে, তাদের কি অভিজ্ঞতা? বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরাসরি জনগণের ভোটে উসমানীর সাথে ইলেকশন করে রাষ্ট্রপতি হয়েছে। ৭৯ সালে যে নির্বাচনে আমার বাবা সংসদ সদস্য ছিল, এই সময় বিএনপি মনোনয়নে ২৬০টা বিএনপি সিট পাইছে। তারপরে খালেদা জিয়া আপনি ১৯৮৪ থেকে ২০২৫ ৩১ বছর নেতৃত্ব দিয়েছে। ৯১ ক্ষমতায় আসছে তার নেতৃত্বে। তারপর ৯৬ সালে থেকে আমি এমপি হলাম,
116টি বিরোধী দলের আসন, 2001 সালে 193টি আসন বিএনপি পেয়েছিল। কেন জনগণ বিএনপিকে ভোট দেয়? কারণ বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে, ডাক্তার আছে, ব্যারিস্টার আছে, শিক্ষক আছে, ভালো ভালো মানুষ আছে, বড় বড় ব্যবসায়ী আছে, তাদের অভিজ্ঞতা আছে, তারা রাষ্ট্র পরিচালনা করেছে। যার অভিজ্ঞতা আছে সেই যে ডাক্তারের গল্পের মতো আপনি জানতার লোকের কাছে তো যান না। অর্থাৎ বিএনপি অভিজ্ঞতা আছে, বিএনপির প্রতি আস্থা আছে, মানুষ বিএনপিকে পরিচয়। বিএনপি ভুল বাঁধতে থাকতে পারে, হ্যাঁ অতীতে ভুল হয়েছে, এবার ভুল হবে না, ভুল কম হবে। বিএনপির প্রতি মানুষের আস্থা আছে, মানুষ নতুন করে কেউ পরীক্ষা নিরীক্ষা করতে চায় না। জীবনে বারবার পরীক্ষা নিরীক্ষা করে দেবে। জীবন নিয়ে আপনার মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবাদিক অধিকার, সেই অধিকার আপনি তাকে ইচ্ছে তাকে তাদের কথা। আর তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে আজকে মেয়েরা এসে এখানে মোবাইল ফোনে ছবি তুলতেছে, সুন্দর ড্রেস আপ করে আসছে, তারা কেউ না এটা করতে পারবো না, ছেলেদের সামনে তোমরা গিয়া বক্তৃতা শুনতে পারবো না। তখন বলবে তোমাদের এত চাকরি করার দরকার নাই, তোমরা খালি স্কুলে চাকরি করবা, কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করবা না। আরো কত নিয়ম কানুন বানাবে, বলবে প্রত্যেক বাড়ির থেকে আমাদের 2 জনকে, একজন পুরুষ একজন মহিলা আমাকে দলে নাম লাগাইতে হবে, এইসব থাকতে হবে। ওই বিএনপি এসে কি কোনো বাড়িতে চাপ দেয় আপনার বাড়ির থেকে একজন বিএনপি করতে হবে? এটা আপনার ইচ্ছা, আপনি আসলে আসেন, না আসলে না আসেন। কিছু লোক দল করে, কিছু লোক দলকে ভালোবাসে, নির্বাচনে কাজ করে, যার যার সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, গুরুত্ব নিয়ে তার থাকতে হবে। কাউকে তো জিম্মি করলে তো হবে না, সবাইকে তো দল কানা বানাইলে হবে না, দলবাজি করলে তো দেশ চলবে না। কিছু কিছু লোক আছে যারা দলকে ভালোবাসবে। এদেশে তো কেউ নিরপেক্ষ নয়, কারণ আপনার ভোট কেন্দ্রে গেলে কাউকে না কাউকে গোপনে ভোট দিতেই হয়। আপনারা কোনো না কোনো দলের নীরব সমর্থন, কিন্তু আপনাকে একদম প্রকাশ্যে ঘোষণা করতে হবে জামাত আসলে তো এরকম কাজগুলাই বলে এই দেশে করবে। অতএব এই দেশের মানুষ জানে এই হিন্দুরা কি বাংলাদেশে থাকতে পারবে, এই হিন্দুরা কি পূজা করবে। অতএব এই কাহিনী আর বলতে চাই না। মানুষ অনেক সচেতন, মানুষ বুঝে যে কাকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া যাইতে পারে, কোন দল দেশের জন্য মঙ্গল। 17 বছর যারা করেছে তাদের তো প্রচলিত নিয়মে বিচার হচ্ছে, আল্লাহর তরফ থেকে বিচার শুরু হয়ে গেছে। অতএব আজকে 1400 ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছে, 24,000 আহত হয়েছে, পঙ্গু হয়েছে, এক হাত নাই, এক পা নাই, 2 হাত নাই, 2 পা নাই, অনেকে অসুস্থ, স্বাভাবিক কাজগুলো করতে পারছে না। এদের আত্মত্যাগ, এদের রক্ত, এদের জীবনকে এমনি এমনি চলে গেছে। আমরা যেন ভুলে না যাই যে এইভাবে কঠিন পরীক্ষা, কঠিন নির্বাচনে জনগণ যাকে ভোট দিচ্ছে, যে দলকে দিচ্ছে, সেই দলে কিন্তু বিশাল একটা দায়িত্ব দেশ পরিচালনা। অতএব এই বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এবং বিএনপি যদি সঠিকভাবে নেতৃত্ব না দেয়, আমাদের ভাবতে হবে 5ই আগস্টের মতো কিন্তু আমাদের পরিণতি হতে পারে। অতএব আমরা যারা জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছি, ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করছি, আমাদেরকে ঘুষ হয়ে নেতৃত্ব দিতে হবে, এলাকা উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আমি খালি শেষ কথা বলে বিদায় নিতে চাই। আপনারা আমার জন্য একটা দিন কষ্ট করুন, 12 তারিখ। এবার নির্বাচন কিন্তু সকাল 7:30 থেকে শুরু হবে। অতীতে নির্বাচন 8টায় শুরু হতো, 7:30 থেকে শুরু হবে, 4:30টায় শেষ হবে। এখানে আমাদের যারা নেতৃবর্গ আছেন, যারা ইলেকশনের মাঠে, ছেলেদের কথা বিশেষ করে বলছি, যারা ইলেকশনে এজেন্ট থাকবেন, যারা বাইরে কাজ করবেন, যতক্ষণ ভোট গণনা চলবে আপনারা সেখানে থাকবেন এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে যাবেন না। ফলাফল বুঝে নিয়ে কাগজে স্বাক্ষর দিয়ে সেই শীট নিয়ে উপজেলায় যাবেন, উপজেলাতে আমি থাকবো এবং যতক্ষণ উপজেলা থেকে আমাদের রেজাল্ট ঘোষণা না হবে ততক্ষণ কিন্তু উপজেলা থেকে আমরা আসবো না। আমরা কাউকে বিশ্বাস করি না, কারণ একটা মহল অনেক চেষ্টা করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে, আরেকটা মহল ইলেকশন বন্ধ করার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় জনগণের সক্রিয়তা এবং সচেতনতার জন্য ইচ্ছা করলে তারা ইলেকশন বন্ধ করতে পারবে না। জনগণ যেহেতু ইলেকশনের পক্ষে, তারা চায় ইলেকশনের মাধ্যমে একটি দল রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পায় এবং সেই দলের নেতৃত্বে দেশ পরিচালিত হয়। আপনারা একটা দিন কষ্ট করবেন, আমি 5 বছর আপনাদের জন্য, আপনাদের দাবি, আপনাদের প্রতিশ্রুতি, আপনাদের উন্নয়ন সবকিছু আমি
কাজ করবে। আপনাদের কি সমস্যা আমি জানি। আমাকে একটু আগে সোনাব বললো যে ভাই আমরা একটা কবরস্থানের জমি কিনেছি, এখানে আপনার একটা সহযোগিতা লাগবে, অনুদান লাগবে। দেখেন নির্বাচনের সময় অনেক বড় বড় অনুদানের কথা ঘোষণা করা যায় না। আমি খালি বললাম এই কবরস্থানের দায়িত্ব আমি নিলাম, এটা যা যা করে যাবো আমরা এটা করবো। আপনাদের এখানে অনেক রাস্তাঘাট কোথাও ইট বিছানো, কোথাও কার্পেটিং রাস্তা ভেঙে গেছে, 17 বছর কাজ হয় নাই। কেন হয় না জানেন? জানে এটা বিএনপি এলাকা, এখানে কাজ করা যাবে না। কিন্তু যে এলাকা আমাকে বেশি ভোট দিবে, যে এলাকা বিএনপি এলাকা, আমি 96 এমপি ছিলাম, 2000 এমপি ছিলাম, এটা আমার পঞ্চমবারের মতো ধানের শীষ নির্বাচনে ইলেকশন করছি। আমাকে এই শেখ হাসিনার সময় 3 বার জেলে যেতে হয়েছে, এখনো আমার নামে 53টি মামলা। আমরা এত কষ্ট করেছি, দেশ থেকে কোথাও যাইনি। আমরা এই নির্বাচনে অপেক্ষা ছিলাম, যে নির্বাচনে আপনার ভোটের মাধ্যমে এই এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করবেন। অতএব এখন আমাদের হিসাব করে চলতে হবে এবং এই রাস্তাগুলো যেখানে যেটা প্রয়োজন, আমি আপনাদের কথা দিয়ে গেলাম যে আমার বক্তৃতার রেকর্ড হচ্ছে, এটা আমার ফেসবুক থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনারা অনেকে রেকর্ড করছেন, এটা আপনারা মনে রাখেন। আমরা এখন যা প্রতিশ্রুতি দিব, শেখ হাসিনা এই জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এদের সম্মান মাটির সাথে মিশিয়ে দিছে। এদের দিয়ে কোনো কাজ করাইতো না, কারণ ইলেকশনে যখন ভোট লাগে না তখন একজন জনপ্রতিনিধি যা ইচ্ছা তাই করতে পারে। যদি ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হইতো তাহলে তারা এত অন্যায় করতে পারতো না। যেহেতু ভোট লাগে না, আমি যদি মনে করি আমি তোর গদিতে বইছি, আমি সারা জীবন থাকবো, তাহলে আমি যা ইচ্ছা তাই করবো। কিন্তু আমার মাথায় যদি থাকে যে 5 বছর পরে এই জনগণের কাছে আবার আসতে হবে, তাদের ভোটে আমাকে এমপি হইতে হবে, তাহলে একটা এমপি যা ইচ্ছে তাই করতে পারে না। অতএব এই রাস্তাগুলো আমি দায়িত্ব নিলাম। সেখানে যেটা আছে যেটা বিএনপি এলাকা, অতীতে প্রতি নির্বাচনে বিপুল হারে আমাকে নির্বাচিত করেছে। 8 সালে 18 সালে আপনারা ভোট দিতে পারেন নাই, 18 সালে দিনে ভোট রাতে হয়ে গেছে আমি জানি। অতএব যে এলাকায় বিএনপি সমর্থক বেশি, যে এলাকায় বিএনপি কে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে, সে এলাকায় গুরুত্ব দিতে হবে। এই এলাকার একটা অন্যতম সমস্যা হলো মাদক। আমি ইতিমধ্যে ঘোষণা করেছি আমার 100 দিনের একটা কর্মসূচি আছে, তার মধ্যে 5টা 1, 2, 3, 4, 5। 1 নম্বর হলো মাদক। যারা মাদক ব্যবসা করছে এরা পুরানো পাপি, এরা পুরানো 17 বছর ধরে 17 বছর ধরে ব্যবসা করছে। আওয়ামী লীগ এটা জানতো, আওয়ামী লীগের চেলা চামড়ারা বড় বড় নেতারা তাদের শেল্টার দিত এবং সেই ব্যবসা করে অনেকে লক্ষপতি কোটিপতি হয়েছে। অনেক মায়ের সন্তান লেখাপড়া বাদ দিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত হয়েছে, অনেকে মাদক সেবন করে নিজের জীবনটাকে ধ্বংস করেছে, অনেকে স্বাস্থ্যের অবস্থা ভালো না, মানসিক অবস্থা ভালো না। একটা পরিবারের সন্তান যখন লেখাপড়া বাদ দিয়ে মাদকের মধ্যে ঢুকে পড়ে তখন ওই পরিবারে দুঃখের আর শেষ থাকে না। অর্থাৎ যারা যুব সমাজকে ধ্বংসের পায়তারা করতেছে সেই লোককে, সেই ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এই ব্যাপারে আমি চিরতলায় এবং অনেকে মনে করতে পারেন যে আমাদের আশেপাশে অনেক লোক এটার সাথে জড়িত আছে কিংবা থাকতে পারে। আমি ব্যর্থহীন ভাষা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, ঘোষণা দিয়ে যাচ্ছি, এরা আমাদের আশেপাশে থাকতে পারবে না। ইলেকশনের পরে তারা মঞ্চে থাকতে পারবে না, তারা বক্তৃতাও দিতে পারবে না মঞ্চে দাঁড়িয়ে। এবং সামনে পদ পদবি পাইতে হলে সে ক্লিন ম্যান কিনা, সে ভালো লিডার কিনা, তাকে এলাকা মানুষ পছন্দ করে কিনা, সে আমার কাছে ইম্পর্টেন্ট না। এলাকা মানুষ তাকে পছন্দ করে কিনা সেটা অনেক ইম্পর্টেন্ট। ওইটা দেখে থেকে আমরা সেই সব লোককে পদ দিব। মাদকের সাথে জড়িত কোনো ব্যক্তি কোনো পদে থাকতে পারবে না। বিএনপিতে কোনো চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী স্থান হবে না, কোনো সন্ত্রাসী জায়গা বিএনপিতে হবে না। আরো কিছু কিছু বিচার আমার কাছে আসে, কি একজন 5 শতাংশ জমি একটা ঢাকার লোক, সে বাড়ি বানাবে, এক গ্রুপকে বলে টাকা দিতে হবে 50,000, 1 লক্ষ। আর এক গ্রুপ এসে পারে ভাই আমি তো এইসব টাকা টুকা নেই না, আমরা তো চাঁদাবাজ না, আমরা কাজ করে চলতে চাই। কি চাও? আমি ইট বালি সিমেন্টের ব্যবসা করি। ইট বালি সিমেন্টের ব্যবসা যে কাহিনী এটা আমি করতে চাই না। তার কাছ থেকে কোনো মতো নিয়ে আপনি যে মাপে কম দিবেন, গণনায় কম দিবেন, 2 নাম্বার দিবেন, বালি দিবেন, এইসব ব্যবসা আমি মনে হয় না এটা কোনো বরকত আছে কিনা। এটা গুনাহ হবে যারা এই ধরনের ঠকে ঠকে ব্যবসা করে তাকে জুলুমের মাধ্যমে আপনি তাকে সাপ্লাই দিচ্ছেন।
আল্লাহর তরফ থেকে গজব নাজিব হবে। আওয়ামী লীগ এই কাজগুলো করেছে দেখে আওয়ামী লীগের পতন হয়েছে। আমরা চাই না আওয়ামী লীগের মতো বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই বিএনপি এই বদনামে ভাগিদার হোক। অতএব এইসব চাঁদাবাজদের আমরা কোনো প্রশ্রয় দেব না। আপনি এই ধরনের কোনো ঘটনা থাকলে নীরবে, আপনার পরিচয় আমার কাছে দরকার নাই। আমি জাতীয় ভাষায় বললাম, আপনার নাম গোপন রাখা হবে। আপনি আমাকে টেলিফোন করে জানেন। আমার টেলিফোন নাম্বার 01722222201। আবার বলছি 017-6201। এই ফোন আমি ধরি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে না, এবং আপনি নিশ্চিত আপনার নাম ঠিকানা বলতে হবে না। আপনি ঘটনাটা বলে থানার ব্যবস্থা আগে আমি ব্যবস্থা নিতে পারবো। এখন খুব বেশি না পারলে এই টেলিফোনের গুরুত্ব ইলেকশনের পরে যদি আমি জিততে পারি, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কথা দিলাম, এখন ফোন করেন না, পরে ফোন দেন, আমি ফোন ধরে কিনা সেটাও আপনি পরীক্ষা করতে পারেন, কোনো সমস্যা নেই। অতএব যারা সন্ত্রাস, চাঁদাবাজ, তারপর অনেক রাস্তা একটু নিরিবিলি, তার দশটা করে মা বোনরা হাইটা কিংবা রিক্সায় গেলে ছিনতাইকারীরা তাদের মোবাইল নিয়ে যায়, তাদের টাকা পয়সা নিয়ে যায়, তাদের বেজ্জিত লাঞ্ছিত করতে চায়। তারা এলাকায় আবার থাকে, কখনো কখনো আমাদের মিছিলে পিছিয়ে পিছিয়ে যায়, মিছিলের ভিতরে ঢুকে পড়ে। এইসব লোককে তো আমরা প্রশ্রয় দিব না। তুমি চিন্তাই করবা, তুমি অন্যায় আচরণ করবা, মানুষ তোমাকে অনেকে চিনে, তুমি একটা চিন্তাইকারী, আর সে আমাদের দল করবে, দল করে আমাদের দলের ইমেজের পূর্ণ পাবে। এইসব চিন্তাকারীকে এই দলে স্থান হবে। আমি বলেছিলাম, আপনারা সক্রিয় হন, সব খেলে আমাদের উপর ভরসা করেন না। আপনি আমাকে জানাইতে পারবেন না, তাহলে আমি জানবো কিনা? আপনি আমাদেরকে জানার সুযোগ দেন, দেখেন আমরা করতে পারি কিনা। আমার বাবা ফকির ছিল না, আমরা যা আছে তা দিয়ে চলতে পারবো। এই টাকা নিয়ে, এই গজবের টাকা নিয়ে আমার জীবনে কিছু হওয়ার ইচ্ছা নেই। আমি 2 বার এমপি ছিলাম, আমি সরকারি চাকরি ছেড়ে এই ডাক্তারি করতে আসছি। 17 বছর পালায় পালায় ছিলাম, 3 বার জেলে ছিলাম, 700 দিন হাজার হাজার দিন কোর্টে বারান্দা ছিলাম এই নির্বাচনের জন্য, এই মানুষের সেবা করবো দেখা। অতএব আমি তো এমপি আগে হয়েছি, এইবারে এমপি দিদিটা অন্যবারের মতো হবে না। যখন আমি প্রথমবার এমপি হই তখন আমার বয়স ছিল 34 বছর। আবার 30 বছর পরে আপনাদের কাছে ভোট চাইতে আসছি। আপনারা আমাকে বিশ্বাস করেন, আপনারা যে ধরনের কাজ দেখেন নাই, এইবারে রাজনীতি, সমাজসেবা এবং মানুষের সেবা খেদমত অন্যবারের মতো হবে না। আওয়ামী লীগ থেকে আমরা অনেক শিখেছি, যেটা ভালো, যেটা আপনাদের বললাম সেইটাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। তারেক রহমানের অ্যাটিটিউড দেখে আপনারা বুঝেন না, আমরা তার দলে একটা ক্ষুদ্র কর্মী নেতা হিসাবে তাকে আমরা ফলো করি। উনি যেটা পছন্দ করে না সেটা আমরা করবো না। বিএনপিকে স্মার্ট নেতৃত্ব দিতে হবে, যাতে যুব সমাজ, এলাকাবাসী সবাই খুশি থাকে। 5 বছর পরেও যেন, এবার ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে, 5 বছর পরেও যেন আবার ক্ষমতা আসে, তাইলে মনে হবে বিএনপি রাজনীতি সার্থক। তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে। আমরা সেইটাই প্রত্যাশা করি। আপনারা আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, সহানুভূতি চাই। আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে এমপি হয়ে আপনাদের পাশে থেকে, সাথে থেকে আপনাদেরকে নিয়ে যেন এলাকার কল্যাণ করতে পারি। এই রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, মাদক, ছিনতাইকারী, চাঁদাবাজ, এদের জন্য নির্মূল করতে পারি। যানজট মুক্ত সবার চাই। দিন সবার যেন আমি করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।